আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বাংলাদেশ। আমাদের নোয়াখালী আবারও বন্যার সম্মুখীন হতে যাচ্ছে। কিন্তু কেন বারবার বন্যার সম্মুখীন হয়? বৃষ্টি তো যাই হয়, এটা আগেও হতো। আগে তো এমন বন্যার সম্মুখীন আমরা হইতাম না, কারণ এই খালগুলো আমরা তখন দেখতাম ছোটোবেলায় যে বৃষ্টির সময়, বর্ষাকালে খালে জোয়ার থাকতো, পানি শুধু এদিকে যাইতো, যাইতো সব দিক থেকে পানি শুধু এদিকে যাইতে থাকতো। এখন আর যায় না, এখন পানি আটকে থাকে। আটকে থাকার কারণ কি? জায়গায় জায়গায় শুধু খাল কি হইতেছে, বাদ দেওয়া হইতেছে। বাদ দিয়ে কি হইতেছে, মাছ চাষ করতেছে, উপরে ফার্ম দিতেছে, মুরগি চাষ করতেছে, কোনো কোনো জায়গায় হাঁস চাষ করতেছে। হ্যাঁ, এভাবে উদানার থেকে করমুল্লা পর্যন্ত অন্তত 30টা জায়গায় খাল আটকানো হয়েছে। আটকানো হওয়ার কারণে পানিগুলো চলাচল করতে পারতেছে না, যার কারণে বন্যার সম্মুখীন হয়। গতবার নোয়াখালীতে বন্যার কত লাখ ফ্যামিলি কষ্ট করছে। 30টা ফ্যামিলির কারণে 10 লক্ষ ফ্যামিলি কষ্ট করতেছে। তো এই খাল খনন করার দাবি আমরা জানাইতেছি, পুনরায় খাল খনন করা হোক। যারা যারা বাঁধ দিয়েছে খালের মধ্যে, সরকারি খালে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং তাদের বিচার করা হোক যে সরকারি খালে তারা কীভাবে বাঁধ দেয়। পানি চলাচল করা বন্ধ করে যে সবাই বন্যার সম্মুখীন হইতেছে, এতে তো সবাই ক্ষতির সম্মুখীন হইতেছে। জায়গা জায়গা মানুষের প্রজেক্ট, মাছ চাষ করছে, মাছগুলো চলে যাইতেছে। মাছ চাষ এগুলো হইলে তো মানুষ মাছ চাষ বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে মাছের উৎপাদন কমে যাবো, মাছের দাম এমনিতেই বেশি। আরও কত সমস্যা, মানুষ বাড়ি থেকে বের হতে পারে না বন্যার জন্য। যেমন গরু যারা গরু পালন করে, এখন কত কষ্ট, ফেরত দাম বাড়িয়ে যেতেছে, চাষবাস সব ডুবে যাবো। কেন? এই খালগুলা, শুধুমাত্র এই খালগুলো আটকানোর কারণে। একটা বিশাল কাজ কিন্তু এই খালগুলো আটকানোর কারণে। যারা এই খালগুলো আটকেছে তাদের অবশ্যই বিচার করা উচিত, আর খালগুলো পুনরায় খনন করা উচিত, তাদেরকে ফ্রিডাই থানা দেওয়া উচিত। আপনারা যারা সচেতন নাগরিক, সচেতন মানুষ, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের কানের পর্যন্ত পৌঁছায় দেন, যারা এগুলোর দায়িত্ব আছে, যারা খাল খনন, পরিবেশ উপদেষ্টা, যারা যে পরিবেশ উপদেষ্টা, ওইটা সেটা কত উপদেষ্টা আছে, এদের কাছ পর্যন্ত যাতে ভিডিওটা যায়। কেন? এই খালগুলো খনন করা অতি প্রয়োজন হয়ে গেছে। খালগুলো খনন করলে পানিগুলো চলে যাব, মানুষের বন্যা কিছুই দেখবো না, পানি জমবো না, যা থাকার তা থাকবো, আর বাকিটা চলে যাবো। এখন তো পুরো পানি জমে যেতে যেতে খালে পানি ছুটতেছে, এদিকে যাইতেছে না। আগে একটা খালের জোয়ার থাকতো, পানির এদিকে শুধু যাইতে থাকতো, এখন সেটা হইতেছে না। তো আমি চাই বেশি শেয়ার চাই, ভিডিওটা বেশি শেয়ার চাই, যাতে সবার কাছে যায়, আমাদের নোয়াখালী বাঁচে, নোয়াখালীর মানুষ বাঁচে। কৃষক, গরিব কৃষক, হ্যাঁ, যারা গরু পালন করে, চাষাবাদ করে, তাদের এখন অবস্থা খুবই খারাপ। যদি আজকে রাত বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা আগামী গতবারের মতো বন্যা ভয়াবহ অবস্থা ফেলবে। এখন পর্যন্ত ঠিক আছে, হালকা একদম লেভেলে আছে। যদি আজকে রাত বৃষ্টি হয় তাহলে পানি কিন্তু মানুষের বাড়িতে উঠে যাবো, রাস্তাঘাট ডুবে যাবো। ওই পশুপালন, কৃষি, খামার টামার যা আছে, মাছ চাষ সব পুরো দেশ হয়ে যাবো। মাছ সব অলরেডি অনেকের পুকুর ডুবে গেছে, অনেকের প্রজেক্ট ডুবে গেছে। আমাদের মাছ চাষ করে যে জায়গায় পুকুরটা অলরেডি ডুবে গেছে, আমরা এখন কাটে দিছি। তো কাটে দিয়ে কী হবো? পানি তো এদিক থেকে যাইলে না, ওই দিক থেকে কমবো, এদিক থেকে তো যাইতেছে না, খাল তো আটকে বই রয়েছে, পানি তো জায়গায় জায়গায় বসে রয়েছে। অবশ্যই আমি বেশি শেয়ার চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সবাইকে।